আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভাই, আমি সর্বক্ষণ আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতা জানাই। আমি জানি না আপনারা কতটুকু আমাকে কী ভাবেন, কী বুঝেন আমি জানি না, কিন্তু আমি কতদিন আগে আমি মনিটেশন পেয়েছিলাম, কিন্তু মনিটেশনটা পাওয়ার পরে কি জানি আমার মনিটেশনটা নিয়ে নিছে আমার একটা ভুলের কারণে। তবে সামনে আমি আর ভুল করতে রাজি না। আমি ফেসবুকে দ্রুতভাবে কাজ করব এরকমও মনে হয় আশাবাদী না। আমি রিপ্লাই কমেন্ট করি, মাঝে মধ্যে কিছু যখন মন চাই করি, যখন মন চাই করি না। আমি লিখি না, আমি ওখানে ডাইরেক্ট রিপ্লাই দিয়ে দিই। কিন্তু মনের কষ্ট রয়ে যাচ্ছে। কিন্তু গরিবের স্বপ্ন কখনো পূরণ হয় না, এটা বাস্তবতা। গরিবের স্বপ্নই থেকে যায়। গরিবের স্বপ্ন যদি বাস্তব হতো তাহলে আমাদের এই অবস্থা হতো না। কারণ গরিবকে কি কষ্টের ভিতরে আল্লাহ পাকি রাখে। কারণ আল্লাহ পাকের একটা ইচ্ছা, যখন গরিবকে ভালোবাসে তখনই আল্লাহ পাক কি জানি ওদের কষ্টের ভিতরে রাখে। আল্লাহ সবচেয়ে বেশি যখন ভালোবাসে। তো আমি জানি না আমার আল্লাহ পাক আমাকে কি ভালোবাসে কিনা, তা আমি জানি না। কিন্তু আপনাদের ভালোবাসা আমি অনেক খুশি এবং ধন্যবাদ প্রতি মুহূর্তে আপনাদের জানাই। তবে আমি আমার এলাকার ভাই ও বোনেরা সবাইকে আমি জানাই, মানুষ ভুলের ঊর্ধ্বে কিছু নাই। ভুল মানুষ করতেই থাকে, ক্ষমা চাইতেই থাকে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেই থাকে। কিন্তু ফেসবুকের কাছে একটা ভুল করলে কি জানি তার মনিটেশনটা নিয়ে নিছে, যেরকম আমার নিয়ে নিল। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাকের কাছে হাজার হাজার আমরা ভুল করতেছি, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের এইভাবে যে নিয়ে নেয়, এই উঠায় নেয়, আমাদের কি জানি কিছু করার নেই, কিছু থাকবে না। কিন্তু একটা জিনিস চিন্তা করা আছে যে আমরা ভুল করেও আমরা সংশোধন হই না। কিন্তু মানুষ আমরা কি জানি একজন যদি ভুল একবার করে তার মাথায় বাড়ি দিয়ে দিই, তাকে কি জানি আমরা মনে হচ্ছে ঘৃণা করি। কিন্তু আল্লাহ পাকের কাছে যে আমরা হাজার হাজার বার ভুল করতেছি, কিন্তু আল্লাহ তো একবার আমাদের উঠায় নেয় না। মাঝে মধ্যে যখন ঐতিহ্য হয়ে যায় তখন কি জানি কিছু গজব নাজিল হয় আল্লাহর তরফ থেকে আসে, বাকি আসে না। তবে আমি আশা করি সামনে দিনগুলো যেভাবে যায়, আমি এইভাবে কি জানি আপনাদের কাছে ভালো মন্দ কি জানি এইভাবে বলে কি জানি আমি আমার জীবনটা যদি আমি কাটিয়ে যাই, আমি যদি আপনার কাছে ভালো সম্পর্ক রাখি, যে আপনার কাছে ভালো করে বলে যেতে পারি, আমার জন্য কি জানি মরার পরে কি জানি আপনার তো একবার বলবেন যে অমুকের লোকটা এরকম ছিল। এছাড়া বাকি আমি অন্য কোনো আশা নিয়ে আমি এখানে আসিনি। আপনাদের কাছে কিছু মনের আবেগ, কিছু কষ্ট, যন্ত্রণা কিছু বলার জন্য। কিন্তু ছোটোর থেকেই বড় হয়েছি ছায়া বীজ ছাড়া। যেরকম একটা ছায়া ছাড়া মানুষ বেঁচে যায়, ঠিক তেমনিভাবে আমিও বেঁচে আছি ভাই। আমি ছোটো থেকে ছোটোবেলা আমার বাপ কথা বলতে পারে নাই, আমি আমার বাপের একবার ছেলে বলে ডাক শুনতে পাই নেই। তো তারপরও কি জানি আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আমার মা আমার জন্য অনেক কষ্ট পরিশ্রম শ্রম দিয়েছে, যার জন্য কিনা আমি ছোটোবেলা থেকে আমি আমার এই কর্মস্থলের জীবনে কি জানি চলে গেছি। এভাবে কি জানি আমার ছোটো ভাই বোন ওদের মানুষ করতে গিয়ে নিজে কি জানি অমানুষের মতো হয়ে গেলাম। না লেখাপড়া করতে পারলাম, না সমাজের সাথে ভালো কি জানি এই উচ্চ মাথায় চলতে পারলাম, না একটু আমোদ ফুর্তি করতে পারতাম, না একটু শখ করতে পারছি, কিছু করতে পারিনি। কিন্তু তারপরও ইদানিং আমি কি জানি মনের কিছু কথাবার্তা বলবো, কার কাছে বলবো, কে আমাকে আমার এই কথা শুনবে, যার জন্য কি জানি মানুষ বলে যে সে পাগল হয়ে গেছে গা এসব কথাবার্তা বলে। কিন্তু না ভাই, আমার জীবনে বাস্তব কথা। আমরা এমন সময় গেছে, বাপে যখন ছিল তখন কি জানি চাল বাজার থেকে চাল আনলে কি জানি খেতে হতো। সকালে নাস্তা যদি খেয়ে যাইতো, দুপুরে আমরা না খেয়ে থাকতে হতো। যদি এর মাসে দুপুরে খেলে রাত্রে না খেয়ে থাকতে হতো। তো আল্লাহ পাকের উসিলায় এখন আমরা অনেক কিছু পাই, আমরা খাই, কিন্তু তারপর আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাইতে চাই না আমরা। তো বিশেষ করে আমি আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত শুকরিয়া জানাই। আমি প্রতি বছর আমি বাড়িতে একটু খিচুড়ি পাক করে, একটু তাবারক পাক করে কি জানি আমি আমার এতিমখানা এবং কি জানি ওখানে মাদ্রাসার পোলাপান্ডে বাড়ির আশেপাশে পোলাপান্ডে আমি খাওয়ানোর চিন্তা করতেছি। কিন্তু আমার অর্থ নাই, টাকা নাই। তারপরও আমি আল্লাহ যেন আমি যতদিন বেঁচে থাকি, আল্লাহ যেন কি জানি আমার ততদিন এই ইয়াটা করার মতো তৌফিক দেয়। আপনি আমার জন্য দোয়া করবেন। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি যতদিন বেঁচে আছি
আমি ইনশাল্লাহ এইভাবে একটু মিলাদের জন্য একটু এই তাবার সিন্নি করে কি যেন আমি যেন যেতে পারি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আমাকে উঠে এনে। তবে গরিবের যন্ত্রণা কষ্ট এটা ভুলার মতো না, ভুলে না। আমি আল্লাহ পাকের কাছে আমি শুক্রিয়া যে আল্লাহ তুমি আমাকে জানি বহুত দিয়েছো, যতটুকু না দিয়েছো, যতটুকু দিয়েছো তাও আমি আর তোমার কাছে খুশি, ধন্য। তবে ভাই আপনারা একটা কথা বলতে চাই, একটা ছেলে যখন ছোটো থেকে বড় হয় তার যদি কি জানি উপরে ছায়া না থাকে, গাছ না থাকে, কোনো কিছু না থাকে, তো তার যে ভিতরে কত যন্ত্রণা, কত ভালোবাসা সেটা জানবেন না। আপনার ছেলেকে কি জানি যখন আস্তে আস্তে বড় করেন ছেলেকে জানি যদি আপনি কোনো দিন ভাবা না বলেন, আমার বাপ তো কথাই বলতে পারে নাই, ছেলে বলে ডাক দিব কী করে, আমাদের ভালো কাপড় পরাইতে পারে নাই, ভালো খাবার দিতে পারে নাই, কিন্তু তারপরেও আমরা আছি। কিন্তু তারপরেও এই কষ্টটা কার কাছে বলবো ভাই? সবাই হাসি তামাশা করে উড়ে নেয়। সমাজ কি জানি, সমাজ পারলে কি জানি একটু ঢাবাই রাখতে চায়, সমাজ যদি পায়, এলাকার লোকজন ডাবায় রাখতে চায়, আমার আত্মীয় যদি পায় একটু ডাবায় রাখতে চায়। তবে আমি মনে করি আমি আর এই কথা না, আমি মনে হয় বাঁচবো কিনা জানি না। আমার চুল দাড়ি পাইকে গেছে, চুল চলে গেছে, বয়স হয়ে গেছে, কখন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ডাক দিয়ে দেয়, আল্লাহ উঠাই নিয়ে নেয় জানি না। কিন্তু আমি কিছু কথা যদি আপনার কাছে রেখে যাই, আমি মনে করি কি জানি কথাটুকু আপনারা কখনো শুনবেন, কখনো ইয়াটা করলে আপনারা দেখবেন, কিন্তু এটা কখনো মুছে যাবে না, মুছার মতো কিছু না। এই জন্য আপনাদের কাছে কিছু কথা বলি, আমাদের মতো গরিব মানুষ যাদের আছে তাদের একটু আপনারা পরম হেল্প করেন। যারা একদম নিখুঁত মানুষ তাদেরকে যেন আমরা সবাই মিলে মিশে চলেন, একটু আমরা ওদের হেল্প করি। আমরা এইভাবে হেল্প করতে করতে কি জানি একটা মানুষের যদি 1 টাকা করে দেই, 100 মানুষের যদি আমরা 1 টাকা করে দিই একজন মানুষকে, তো 100 টাকা হয়ে যাবে। আর একজন মানুষের পক্ষে সম্ভব না তাকে 100 টাকা দেওয়ার মতো। আমরা সামনে এভাবে যদি আমরা কি জানি মানুষকে, একজন মানুষকে হেল্প করি, আমরা সামনে কি জানি আমাদের কোনো মানুষ নিম্নস্তরে থাকবে না। আমরা এইভাবে কি জানি যদি আমরা একজন মানুষকে এই সহায়তা করি, আমরা কি জানি আমরা কেউ কখনো ঠিকে থাকবো না। তবে ভাইয়া আমি এভাবে আপনাদের কথাবাদী বিরক্ত করে সময় নষ্ট করে আমি চাইছি না, আমি সময় নষ্ট করি, সময় অতিবাহিত করি, কিন্তু কেন জানি কি জানি আমি না বলে পারছি না। কিন্তু আমি আমার অল্পতে আমার একটা মনিটেশন দিয়েছি, আবার অল্পতে নিয়ে গেছে, তখন আমি বুঝতে পারছি যে বিধির বিধান লেখা থাকলে কি জানি এটা কখনো করা যায় না, শেষ করা যায় না, কিন্তু আল্লাহ পাক আমাকে দিবে না সেটাই বাস্তবতা। তবে আপনাদের আশীর্বাদ থাকলে তা আবার আসতেও পারে, দিতেও পারে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে ভাই যে কথা বলতে এসেছি, আমার লাইফে যে এমনও সময় গেছে মানুষে কি জানি হাতে হাতে দাঁড়ে পাতলে কি জানি, এমনও লোক আছে মানুষের কাছে হাত পাতলে কি জানি পকেটে টাকা ছুঁয়ে দেয়নি, ঘরে চাউল খেয়ে কি জানি দেয় না, যে তারাই কি জানি কিনে আনলে বাজার থেকে কোন চাউল দিবে আমরা খাইতে পারবো না, কিন্তু তাদের গোলা ভরা ধান ছিল, গোলা ভরা ছিল, কিন্তু আমাদের মতো মানুষদের খাবারটা পর্যন্ত দেয়নি। কোথায় ভাই, কোথায়? চলেন আমরা কি জানি একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা অসহায় মানুষকে জানি একটু সান্ত্বনা দিই, যাদের দুবেলা ভাত খেতে পারে না তাদের একটু ভাত খাবার উঠাই দিই তাদের মুখে। আমরা কি করি, আমরা একজন বড় লোক মানুষকে আরেকটা বড় মানুষকে হেল্প করার জন্য দৌড়ে যায়, আউগে যায়। কেন ভাই? আমরা কি জানি মানুষ বলছে কি আল্লাহ সৃষ্টির শিরোনাম হচ্ছে কি জানি মানুষ আমরা, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ভালো জীব সৃষ্টি করে দিয়েছে মানুষ। সে মানুষকে আমরা কি জানি ঘৃণা করি, আমরা মানুষকে কি জানি ঘৃণা করি। তো আল্লাহ সবাইকে জানি বোঝার মতো তৌফিক দান করুক। আমি আমার লাইফের কিছু কথা বললাম, বাকি অনেক কথা আছে যে কথা বললে আপনাদের এই মোবাইলের 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও শেষ হবে না। আমার চোখের পানি অজরা জড়তে থাকে ভাই, কষ্টের কথা কখনো ভোলা যায় না। আমার মনে অনেক আক্ষেপ ছিল আমি লেখাপড়া করব, কিন্তু যখন নাকি লেখাপড়া করতে যাব, সকালবেলা খেয়ে স্কুলে যাইতাম, আবার সন্ধ্যাকালে গায়ে যদি খাবারও পাইতাম না করে, খাতা পাইতাম না করে, কলম পাইতাম না, লিখতে পাইতাম না, পেন্সিল পাইতাম না, লেখাপড়া করি কীভাবে। তারপরে কি জানি মনে মনে একটা আশা ছিল যে আমি লেখাপড়া করতে পারি না, মনে কোনো কষ্ট নাই,
কিন্তু আমার ভাইকেও আমি লেখাপড়া করাবো, একটু মানুষ করব। কিন্তু ভাই মানুষ করার পরও কি জানেন, ভালো চাকরি হয় না, ভালো কিছু করতে পারে না। এটাই বাস্তব ভাই। আমার ফ্যামিলিটা আমি লেখাপড়া করতে পারি না, কিন্তু আমার ভাই যারা আছে তারা সবাই মোটামুটি আপনার দোয়ায় আমি শিক্ষিত। ওদের একটা সার্টিফিকেট আছে, অন্ততপক্ষে মেডিকেল সার্টিফিকেট আছে। তো আমি যতটুকু পারছি তাদের হেল্প করছি, যতটুকু পারি নাই এটা আপনাদের আশীর্বাদ আসছিল যেন আপনার আমার বাইরে করতে পারছি। তবে আমি একটা কথা না বললেই হয় না, আমি দীর্ঘদিন যাবৎ কি জানি আপনাদের দুয়ারে দুয়ারে কি জানি আপনি ঘুরি, পাশে ঘুরি। কেন ঘুরি আমি জানি না, আমার কাছে ভালো লাগে। আমি কি জানি আপনাদের সাথে একটু কথাবার্তি বলা এবং সমাজের সাথে কি জানি ভালো একটু সুসম্পর্ক রাখা, কথাবার্তি বলা। কিন্তু আমার কাছে জানি কেন ভালো লাগে, আমার কি ঘৃণা করুক, তারপর আমি তার সাথে যাই, চলি। কিন্তু ভাই আমরা চলেন সবাই হাতে হাত মিলে কি জানেন এই সমাজটাকে কি জানি আমরা এগিয়ে নিই, আমরা এই দেশটাকে আমরা এগিয়ে নিই, আমরা মানুষগুলোর কি জানি একটু ভালোবাসি, একটা গরিব যারা আছে তাদেরকে যেন একটু আমরা উঠাই নিই। আমার কাছে কি যেন আপনারা দাবি করেন, যখন নাকি আমি যতটুকু আছে তাই আপনি যদি কেউ কাউকে হেল্প করেন, আমাদের এই ফেসবুক লাইভে যারা যদি আমরা সবাই মিলে যদি একটা এই ফান্ড তৈরি করি, আমার মতো গরিব মানুষ থাকবে না ভাই। আমার মতন আমরা যদি ইচ্ছা করি কি জানি, আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সাথে কি জানি সহায়তা থাকবো। আপনারা একটা প্রতিক্রিয়া নেন, আমরা সবাই মিলেমিশে কি জানি আমরা ফেসবুক লাইনে যেরকম আমরা নিজেকে টাকা উপার্জন করার জন্য আসছি, ঠিক তেমনিভাবে একটা গরিব মানুষকে আমরা কি জানি একটু সহায় করে দেই, সম্মান করে দেই। এটি আমার কাছে অনুরোধ, বিনোদন। আমরা সবাই আমাদের বোঝার মতো তৌফিক দান করুক। আমরা মরণের চিন্তা করি যে আমরা আবার কি জানি এই দুনিয়া চিরস্থায়ী না, আজকে আছে কালকে চলে যাব। আমাদের থেকে রেখে যাব কি? শুধু আমার ছেলে মেয়ে, অর্থনীতি, টাকা পয়সা। কিন্তু টাকা পয়সা দিয়ে আমার ছেলে এমনও হতে পারে যে ভালো কোনো কাজের সাথে জড়িত নাও থাকতে পারে, ভালো কোনো কর্ম নাও করতে পারে। উনি এমনও কর্ম করতে পারে যে কর্ম করলে কি জানি সারা জীবন পর আপনাকে মরার পরও গালি দেয় যে অমুকের ছেলেটা খারাপ কিছু করে। তো আমি আমার 3টা ছেলে আমি আপনাদের কাছে দোয়া করি যে আমার 2টা ছেলে যমক আল্লাহ দিয়েছে, একটা ছেলে ছোট। আমার পরিবার খুব ক্ষুদ্র পরিবার, কিন্তু তারপর আমি আপনাদের কাছেও দোয়া করি এবং আশীর্বাদ কামনা করি যে আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। আমার এই ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আমার মতো এই মানুষ হয়। মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ না করে, মানুষের সাথে সুসম্পর্ক রেখা মানুষের সম্মান সত্যি যদি থাকতে পারে, আমি দোয়া করি। আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি আমার ছেলেকেও কখনো আমার বাপের যেরকম বুঝতে পারে না, কষ্ট দেয়, আমি তেমনি আমার ছেলেকে আমি দিতে চাই না। আমি না খেয়ে থাকলেও কি যেন আমি ছেলেকে দিতে চাই। ঠিক তেমনিভাবে আপনার যা যা এই ছেলেপেলে আছে তাদেরকে জানি ঘরে মা আছে, তাদেরকে জানি একটু দেখভাল করবেন, ছেলেপেলের জন্য একটু দেখভাল করবেন, দেখাশোনা করবেন। এইভাবে কি জানি আমরা আমাদের পরিবারকে যেন আমরা সাজিয়ে তুলি। ঠিক তেমনিভাবে আমরা দেশ এবং মানুষ আমাদের কি জানি গরিব যারা আছি আমরা তাদের একের এক অপর প্রতি আমরা সহায়তা হই। এটি আপনার কাছে বিনয় অনুরোধ করে এ বলে আমার কি জানি কথা বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।